নমস্কার বন্ধুরা, হ্যাংলা রধুনিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক দিন পর আমি আবার রান্না করতে চলে এসেছি। তো আজকে দেখো, আমি রোজ রান্না করি আর বৃষ্টি আসে। আজকে ভাবলাম কি খিচুড়ি রান্না করব। তো যদি বৃষ্টি আসে ভালো হবে, কিন্তু আজকে খিচুড়ি করবো, সব খিচুড়ি প্রিপারেশন করলাম, বৃষ্টি নেই, রোদ্দুর উঠে গেছে, ঘামিয়ে নামিয়ে একসার হয়ে গেছে। তো দেখো এই আমাদের পরিস্থিতি, ভগবান আমাকে সাথ দেয় না। তো তাও চলো, রান্না তো করতে হবে। তো দেখো খিচুড়ির প্রিপারেশন নিয়েছি। খিচুড়ি করতে কি কি লাগছে তোমাদের আগে বলে দিই, তারপরে সব এক এক করে রান্না করব। তো খিচুড়ি করতে সামনে নিয়ে, খিচুড়ি করতে প্রথমেই লাগছে মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নেব। এদিকে দেখো আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব, গোবিন্দভোগ চাল। এদিকে দেখো আমি ফুলকপি, আলু আর সয়াবিনটাকে ভেজে নিয়েছি ভালো করে। এ দেখো রয়েছে সর্ষের তেল, নুন, হলুদ, দেখো ঘি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য আছে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, এটা আমি ফোড়ন দেবো খিচুড়িতে। এখানে আছে আদা, আর ওখানে আছে ভাজা মশলা আর লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দেবো। তো চলো আস্তে আস্তে পুরো রান্নাটা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইটাতে মুগ ডালটা ভেজে নেবো। ঠাকুমাকে একটু ইসে এনে দে না। প্রথমে মুগ ডালটা ভেজে নেবো। তো দেখো আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেবো। ডালটা খুব একটা লাল লাল ভাজার দরকার নেই, হালকা ভাজলেই চলবে। তো এবার নামিয়ে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেবো। গরম হয়ে গেছে, ডালটা আমি সিদ্ধ করে নিই। আর জলটা একটু বেশি দিচ্ছি, কারণ খুব গরম পড়েছে, পাতলা খিচুড়ি খাবো আজকে। পাতলা খিচুড়িটা না হজম হয় তাড়াতাড়ি, তা আজকে একটু বেশি জল দিয়ে খিচুড়িটা করবো পাতলা পাতলা করে। প্রায় প্রায় একটু ফুটে এসছে দেখো। তবে এর মধ্যে দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চালটা। চালটা আমি দিয়ে দিলাম। এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা কিন্তু চেরা আছে, তাহলে লঙ্কাটা পুরো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো দেখো আমার ডালটা চালটা কিন্তু ফুটে গেছে দেখো। তো এবার আমি সয়াবিনটা, আলুটা যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। তো আমি কিন্তু আজকে একটু আলাদা রকম খিচুড়ি করব। আমরা কিন্তু আদাটা তেলে দিই, বাট এইভাবে খুব ভালো হয় আদাটা খিচুড়ির মধ্যে দিয়ে। এটাতে আদার একটা আলাদা গন্ধ বেরোয়, তো আদাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো টমেটোটা, এবার দিয়ে দেবো এর মধ্যে। তো আমাদের কিন্তু চাল ডাল সব ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো হলুদটা আমি জলে গুলে রেখেছিলাম, হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো চিনি, লবণ। সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো। তো আবার কড়াই বসাবো, এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি আবার ফোড়নটা দেবো। আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে, সর্ষের তেল। প্রথমে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি শুকনো লঙ্কা, আর এর মধ্যে আছে গরম মশলা আছে আর জিরে আছে। পাঁচ ফোড়নও দেওয়া যায়, বাট আমরা জিরেটাই বেশি ভালো খাই, তো আমরা জিরে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা করে নেবো দেখো। তো দেখো আমি এবারে ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসছে।
তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এবার খিচুড়িটা নামাবো। তো ততক্ষণ তোমরা যদি ফেসবুকে দেখো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও, ফলো করে লাইক কমেন্ট করে জানিও কেমন কি লাগছে আমার ভিডিওটা। আর যদি ইউটিউবে দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি খিচুড়িটা এবার নামিয়ে নিয়ে আস্তে আস্তে ঘি গরম মশলা দিয়ে দেখো। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, আমি এবার ঘিটা দিয়ে দেবো। তো আর আমি যে মশলা ভেজে রেখেছিলাম জিরে ধনে, ওটা আমি দিয়ে দেবো। তো আমি এবার নামিয়ে নিই খিচুড়িটা, আবার খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার খাওয়ার দর্শক কিন্তু বসে পড়েছে এখানে। তো আমি ওদের একটু খিচুড়ি দিয়ে দেখি ওরা কি বলে। আর এই দেখো আবার ইলিশ মাছ ভাজা খাবে, ওই ইলিশ মাছ ভাজা দিয়েছে, ও ইলিশ মাছ খায় না, ওকে দিলাম, ও বললো খাবো না, তো আমি ইলিশটা আলাদা ভেজে নিয়েছি। তো ওদের একটু দিয়ে দেখি কি বলে ওরা, দেখি। টেস্টি। হ্যাঁ